হ্যালো বন্ধুরা, স্বামী মুইজ ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের নতুন একটা রান্না করে দেখাবো, বাঁধাকপির ডিম। বাঁধাকপি দিয়ে ডিম রান্না করার জন্য আমি এইখানে 4টে ডিম নিয়েছি। তোমরা চাইলে কম বেশি করে ডিমটা নিতে পারো। ডিম আছে 4টে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি। আর এখানে টমেটো কুচো, সরষের তেল, পেঁয়াজ কুচো, গরম মশলা, তেজপাতা, আদা রসুন বাটা। আর এখানে আগে থেকে আলু আর বাঁধাকপি আমি কেটে ধুয়ে রেখেছি। প্রথমে আমি ডিম কটা ফাটিয়ে আমি ভেজে নেব। ডিমটা আমি নুন দিয়ে ফেটে নিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই এবার তেল দিয়ে ডিমটা খুব ভালো করে আমি ভেজে নেব। ডিমের অমলেট যেমন ভাজে তেমন আমি ভেজে নেব। এইভাবে আমি ডিমটা ভেজে নেব। এইভাবে ডিমটা আমি ভেজে নিয়ে আর এইভাবে এর মধ্যেখান দিয়ে আমি কেটে নেব। এইভাবে সবকটা ডিম আমি ভেজে নেব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ডিম কটা আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি কপিটা রান্না করার জন্য কড়াইয়ে আমি সরষের তেল দেবো। সরষের তেল, তেজপাতা, পেঁয়াজ, টমেটো খুব ভালো করে আমি এটা ভেজে নেব। পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে। আমি এখানে দেবো আদা রসুন বাটা। আর এখানে আছে মশলাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে একটু কষে নেবো। নিয়ে আর দেবো আমি কেটে রাখা বাঁধাকপি, আলু। মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি কেটে রাখা বাঁধাকপি, আলু দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নেব। বাঁধাকপিটা খুব ভালো করে আমার কষা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে এটা আমি রান্না করে নেব। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি এটা রান্না করে নেব। রান্না করে নিয়ে তোমাদের এবার আমি দেখাবো। আলু খুব ভালো করে আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। ভেজে রাখা ডিম সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটে গেলেই আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি সব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমার ফুটে গেছে, আমি ঢেলে নেব। এর ওপর দিয়ে তোমরা চাইলে ধনেপাতা কুচি দিতে পারো। আমার আজকে ধনেপাতা নেই তাই আমি দিইনি। এবার আমি এটা ঢেলে নেব। এই দেখো বন্ধুরা, আমার বাঁধাকপি দিয়ে ডিম রান্না হয়ে গেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবে কেমন হয়েছে, কমেন্ট করে জানাবে।